আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ, কি অবস্থা তোমাদের সবার? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের যাদের অর্থনীতি সাবজেক্টে রয়েছে, তোমরা অনেকেই টেনশনে আছো অর্থনীতি নিয়ে, বিশেষ করে অর্থনীতি প্রথম পত্র নিয়ে। তোমাদের যাদের অর্থনীতি প্রিপারেশন একদমই খারাপ, মানে একদমই খারাপ, তাদের জন্য আমি আজকে একটা সাজেশন রেডি করেছি। এই সাজেশন যদি তুমি ফলো করো, এই কয়দিন তোমাদের হাতে যে কয়দিন সময় আছে, এই কয়দিন তুমি যদি এই সাজেশনটা ফলো করো, তুমি অর্থনীতিতে অনেক ভালো মার্ক তুমি তুলে আনতে পারবে। তো চলো দেখা যাক। প্রথমে তো দেখো, আমি তোমাদের জন্য 4টা অধ্যায় দিয়েছি। এখন তোমরা এতদিন অর্থনীতি কিছু পড়োই নাই, এখন সবগুলো অধ্যায় তুমি কমপ্লিট করতে পারবে না। সেজন্য তোমাদের আমি 4টা অধ্যায় দিয়েছি। এই 4টা অধ্যায় তুমি যদি এই কয়দিন পড়ো, তুমি অর্থনীতিতে অনেক ভালো মার্ক তুমি তুলে আনতে পারবে। তো দেখো, প্রথমে দেখো, প্রথম অধ্যায়, 10 নম্বর অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং 4 নম্বর অধ্যায়। এই 4টা অধ্যায় তোমাদেরকে আমি দিয়েছি। আমি তোমাদেরকে দেখাই দিয়েছি কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে এবং কিভাবে প্রশ্ন আসবে। দেখো, প্রথম অধ্যায়টা তুমি যদি পড়ো, প্রথম অধ্যায় হচ্ছে মুখস্থ তুমি যদি করো, প্রথম অধ্যায় বেশি তোমার হচ্ছে যে এখানে রয়েছে অর্থনৈতিক ব্যবস্থা সমূহ। তোমার এই অর্থনৈতিক ব্যবস্থা সমূহের মধ্যে রয়েছে যেমন তোমার হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, তারপরে তোমার হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। এই যে এইগুলো তুমি যদি মুখস্থ করে ফেলতে পারো, এখান থেকে তুমি একটা সৃজনশীল কমন পাবে। এখান থেকে তুমি একটা সৃজনশীল কমন পাবে এবং এই যে প্রথম অধ্যায় থেকে অনেকগুলো এমসিকিউ তুমি কমন পাবে। তাহলে তুমি কি করবে, যে প্রথম অধ্যায় থেকে যে অর্থনৈতিক ব্যবস্থা সমূহ রয়েছে এগুলো তুমি মুখস্থ করে ফেলবে। ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনৈতিক গুলো মুখস্থ করে ফেলবে। এখান থেকে খ নম্বরে আসতে পারে ব্যষ্টিক এবং সামষ্টিক। এবং উৎপাদন সম্ভাবনা রেখাটা তুমি একটু প্র্যাকটিস করবে। তাহলে প্রথম অধ্যায় তুমি যদি এভাবে মুখস্থ করে ফেলতে পারো, যে এই টপিক গুলো বললাম এগুলো যদি পড়ে ফেলতে পারো, তাহলে তুমি এখান থেকে একটা সৃজনশীল কমন পাবে এবং 4-5টা এবং এমসিকিউ তুমি কমন পেয়ে যাবে। এরপরে দেখো 10 নম্বর অধ্যায়টা, 10 নম্বর অধ্যায়টাও অনেক মুখস্থ বিষয় রয়েছে। এগুলো যদি মুখস্থ করে ফেলতে পারো, তুমি এখান থেকে একটা সৃজনশীল কমন পাবে। যেমন এর মধ্যে রয়েছে মুদ্রা, মুদ্রার কার্যাবলী, মুদ্রার প্রকারভেদ, বিহিত মুদ্রা, আমানত, মুদ্রার মূল্য, দাম, স্তর, মুদ্রার চাহিদা, মুদ্রার যোগান, মুদ্রার পরিমাণ তত্ত্ব, ফিশরীয় ভাষ্যমতে যে মুদ্রার পরিমাণ তত্ত্বটা আছে সেটা, কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক এবং অনলাইন ব্যাংকিং। এখানে তোমার কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, অনলাইন ব্যাংকিং আর মুদ্রার কার্যাবলী, প্রকারভেদ, বিহিত এবং আমানত, এইগুলো আছে তোমার মুখস্থ টপিক। এইগুলো মুখস্থ টপিক, এইগুলো মুখস্থ করে ফেলবে। এখানে কোনো চিত্র নাই তেমন, এগুলো মুখস্থ করে ফেলবে। তুমি সেখান থেকে একটা সৃজনশীল কমন পাবে এবং অনেকগুলো এমসিকিউ কমন পাবে। তুমি 10 নম্বর অধ্যায়টা তুমি পারবে, ডেফিনেটলি এটা তুমি পারবে, কারণ এই তোমার হচ্ছে প্রথম অধ্যায়টা এবং 10 নম্বর অধ্যায়টা অনেকগুলো মুখস্থ টপিক রয়েছে। এরপরে চলে আসি আমরা দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়ে দেখো মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ। মোট উপযোগ এবং এই প্রান্তিক উপযোগ থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসবে এবং তোমার হচ্ছে এক বা একাধিক তোমার এমসিকিউ আসবে। খুবই ইম্পর্টেন্ট এই মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগটা। এরপরে দেখো চাহিদা বিধি, চাহিদা সূচি, চাহিদার স্থিতি স্থাপকতা, যোগান বিধি, যোগানের স্থিতি স্থাপকতা। তাহলে চাহিদা বিধি, চাহিদা সূচি, যোগানের স্থিতি স্থাপকতা, চাহিদার স্থিতি স্থাপকতা। তোমার একটা সূচি দিয়ে বলতে পারে চাহিদা রেখাটা অঙ্কন করো, তোমার একটা সূচি দিয়ে বলতে পারে যোগান রেখাটা অঙ্কন করো। তাইলে চাহিদা রেখা এবং যোগান রেখা তোমার শিখতে লাগবে 5 মিনিট। মানে খুবই সহজ দুইটা চিত্র, তুমি এই চিত্র দুইটা শিখে ফেলো এখনই। তুমি যদি এতদিন কিছু নাই পড়ে থাকো, কিছুই ধরো পড়োনি, তুমি এই চিত্রগুলো যদি প্র্যাকটিস করো, তাহলে তুমি এখান থেকে অনেকগুলো এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন হবে। এরপরে দেখো ভারসাম্য, এরপরে দেখো চলক, দ্রবক, ঢাল। তোমার 1 নম্বরে যে ক নম্বর প্রশ্নে আসতে পারে চলক কাকে বলে, দ্রবক কাকে বলে, ঢাল কাকে বলে, তারপর প্রান্তিক উপযোগ কাকে বলে, এগুলো আসতে পারে। সেজন্য একটু দেখে রাখার চেষ্টা করো চলক, দ্রবক, ঢাল। এরপরে দেখো 4 নম্বর অধ্যায়টা, আমি যেটা বলছি 4 নম্বর অধ্যায়ে মাত্র 6টা তোমার চিত্র আছে। এই 6টা চিত্র তুমি প্র্যাকটিস করলে 2টা সৃজনশীল কমন পেয়ে যেতে পারো এবং অনেকগুলো এমসিকিউ তুমি কমন পেয়ে যেতে পারো। সেই চিত্রের মধ্যে রয়েছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একচোটে প্রতিযোগিতামূলক বাজারের স্বাভাবিক ভাবে মুনাফা অর্জন, অস্বাভাবিকভাবে মুনাফা অর্জনের ক্ষতি স্বীকার করে যে 6টি এমসিকিউ আছে। স্বাভাবিক, অস্বাভাবিক এবং ক্ষতি স্বীকারের যে 6টি এমসিকিউ আছে, মানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে 3টা আছে, একচোটে প্রতিযোগিতামূলক বাজারে 3টা আছে, মোট 6টা চিত্র আছে। এই 6টা চিত্র তুমি প্র্যাকটিস করবা। এরপর দেখো অলিগোপলি বাজার, মনোপসনি বাজার, ডুওপসনি বাজার, ফার্ম এবং শিল্পের মধ্যে পার্থক্য। এইগুলো যদি একটু প্র্যাকটিস করো, তাহলে এগুলো যদি একটু প্র্যাকটিস করো, তাইলে তুমি এখান থেকে অনেকগুলো সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবে এবং অনেকগুলো এমসিকিউ কমন পেয়ে যাবে। আমি তোমাদের জন্য এই 4টা অধ্যায় তোমাদেরকে বলবো, এই 4টা অধ্যায় তুমি পড়ো। এই 4টা অধ্যায় পড়লে তোমার অনেকগুলো তুমি সৃজনশীল কমন পেয়ে যাবে। যারা এতদিন কিছু পড়োই নাই তাদের জন্য ভিডিওটা, তাদের জন্য যারা দিন কিছু পড়োই নাই তাদের জন্য, যারা পড়েছো, যাদের প্রিপারেশন ভালো, তাদের সবগুলো
অধ্যায় তুমি প্র্যাকটিস করবে এবং সবগুলো বোর্ডের এমসিকিউ গুলো প্র্যাকটিস করবে। তোমরা যারা এতদিন কিছু পড়ো নাই তোমরাও বেশি বেশি বোর্ড এমসিকিউ গুলো প্র্যাকটিস করবে, যে টপিক যে সাবজেক্টই হোক না কেন। তো দেখো যে আমি যে তোমার প্রথম অধ্যায় 10 নম্বর অধ্যায় এই দুইটা হচ্ছে মুখস্থ অধ্যায়, এইগুলো মুখস্থ করে ফেলবে, এইগুলো চিত্র এগুলো একটু প্র্যাকটিস করবে। যদি 4 নম্বর অধ্যায়তে তোমরা একেবারে নাই পারো, তোমাদের হাতে যদি টাইম নাই, তাও 3টা অধ্যায়ও যদি পড়ে যাও, তোমরা এতদিন তোমার অন্তত তোমরা যে ভাবতেছো ভাই পাস করতে পারি, পাস করলে বাসি, তোমরা যদি 3টা অধ্যায় পড়ে যাও অনেক ভালো মার্ক, অনেক ভালো তুমি মার্ক তুলে আনতে পারবে অর্থনীতিতে। তো দেখা হবে ভাইয়া পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।